নমস্কার, আমার একটা নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই। তো প্রথমেই আমাকে দেখতে পাচ্ছেন আমি এখানে কেকের ব্যাটারটাকে ওয়েট করে নিচ্ছি কত হয়েছে। আমি এখানে ট্রোকোলাইটের প্রেমিক্স দিয়ে কেকটাকে প্রিপেয়ার করেছি শুধু জল আর তেল দিয়ে। এটাকে আমি 170 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটসের জন্য বেক করব। বেক হয়ে গেলে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, করে ডিমোল্ড করে এটাকে দেখবে যেরকম সাইজ হয়েছে সেই হিসাবে লেয়ার্ড বাই লেয়ার্ড কেটে নেবে। আমি এখানে 3টে লেয়ার করেছি, দেখতে পাচ্ছ খুব সফট আর খুব ফ্লেকি হয়েছে কেকটা। আমি এখানে 3টে লেয়ার করে কেকটাকে রেখে দিয়েছি। চলো এবার ক্রিমটা বিট করে নেওয়া যাক। ক্রিমটা বিট করতে গেলে পারফেক্টলি তোমার ক্রিমটাকে একদম পারফেক্ট হতে হবে, যে কনসিস্টেন্সিতে ক্রিম বিট হয়, নাইদার টু আইসি নট টু লিকুইডি। আমি সেই কনসিস্টেন্সিতে রেখেছি। যদি তোমরা পারফেক্ট কেকের ক্রিম বিট করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেব। আমি কিন্তু কেক বানানো শেখাই। তো চলো এখানে ভালো করে ক্রিমটাকে বিট করে নেওয়া যাক। যতক্ষণ না একটা কেকের ওপর স্টিফ পিক দেখা যাবে ততক্ষণ এটাকে বিট করে নিতে হবে। প্রথমে একটু লো স্পিডে, দেন একটু হাই স্পিডে আমি কেকটার ক্রিমটাকে একদম পারফেক্টলি বিট করে নেব। প্রথমে একটা বোল নিয়ে নেবে, সেই বোলেই করবে। তারপরে যখন কালার্স অ্যাড করবে তখন ছোট ছোট বোলে ট্রান্সফার করে করে কালার অ্যাড করে নেবে। একটা বোল শুধু রাখবে হোয়াইট ক্রিমের, কখনো কিন্তু পুরো ক্রিমটা কারোর সাথে মিক্স করে দেবে না। পরে যদি অন্য কোনো কালার বা অন্য হোয়াইট ক্রিমের দরকার পড়ে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, আবার তোমাদের বিট করতে হবে। তো আমি এখানে স্লো প্রসেসে আস্তে আস্তে খুব ধৈর্য ধরে বিট করে নিতে হবে। ওভার বিট করলে হবে না, ওভার বিট করলে কিন্তু ক্রিম ফেটে যাওয়ার চান্সেস বেড়ে যায়। আস্তে আস্তে ধৈর্য ধরে কেকের ক্রিমটাকে বিট করে নিতে হবে। I know what I'm supposed to do. I know what I'm supposed to do. আমাদের কিন্তু হুইপড ক্রিমটা মোটামুটি হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ আমি কতক্ষণ বিট করেছি। দেখো এখানে কিন্তু স্টিফ পিক উঠছে, তার মানে আমাদের ক্রিমটা কিন্তু বিট করা একেবারে রেডি। আমি এখানে চকলেট গানাশ বানিয়ে রেখেছিলাম, সেই গানাশের মধ্যে আমার কিছুটা ভেতরের লেয়ারের চকলেট ক্রিম যাবে, তার জন্য এটা অ্যাকচুয়ালি চকলেট কেক হবে, ওপরটা অন্যরকম ডেকোরেশন হবে। তো আমি ক্রিম দিয়ে বিট করে নিয়েছি। তারপরে কেকের ওপর একটার পর একটা করে লেয়ারিং করে নিতে হবে। যেরকম যেরকম তুমি চাইবে সেরকম থিকনেস ভেতরে ক্রিমের রেখে। আমি এখানে খুব এক্সেসিভ ক্রিম দিইনি, কারণ কি ভীষণ এক্সেসিভ ক্রিম দিয়ে দিলে কেকের কোয়ান্টিটিটা বা কেকটা খুব কম মুখে পড়ে, মনে হয় পুরোটা ক্রিম দিয়ে তৈরি। অনেকেই এটা পছন্দ করে না, তখন মনে হয় আমি কম কেক দেওয়ার জন্য বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি। কিন্তু না, যে রকম কাস্টমার তোমরা পাবে বা যার জন্য যেরকম বানাবে তার কোয়ান্টিটি অনুযায়ী, তার রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমরা সেই হিসাবে কোয়ান্টিটিটাকে দেবে। প্রত্যেকটা লেয়ারের ওপর এইভাবে হাতে করে বা স্প্রে বটল থাকলে স্প্রে বটলে করে বা চামচে করে জল ছড়িয়ে প্রত্যেকটা কেকের ওপর আমি এইভাবে বা সুগার সিরাপ, আমি নর্মাল এখানে ওয়াটার স্প্রিঙ্কেল করেছি, তোমরা চাইলে সুগার সিরাপ দিতে পারো। আমার এখানে যেহেতু ক্রিমে চকলেট আছে, চকলেট কেক জিনিসটা অনেক বেশি সুইট, এই জন্য আমি আর সুগার সিরাপ দিচ্ছি না। এই জলটা বা কিছু স্প্রে করার মানে, সুগার সিরাপ স্প্রে করার মানে হচ্ছে কেকটাকে ময়েস্ট আর সফট রাখা। কারণ কি তুমি অনেক দিন রাখবে ফ্রিজে, তো কিন্তু যেন হার্ড না হয়ে যায়।
আমি এটা একটা ক্রাম্ব কোট দিলাম, যাতে ক্রাম্বগুলো আমি এর উপর যখন লেয়ারিং করব ক্রিমের, তখন যেন ক্রাম্বগুলো উঠে না আসে। কেকের ক্রাম্ব বা কেকের পার্টিকলসগুলো ক্রিমের সাথে লেগে লেগে ক্রিমে উঠে না আসে। তাহলে ক্রিমের মধ্যে পুরো কেকের পার্টিকলসগুলো ছড়িয়ে গেলে খুব বাজে একটা ক্রিমের টেক্সচার চলে আসবে, আর ক্রিমটা ইভেনলি স্প্রেড হবে না, বা হুইপড ক্রিমটা ইভেনলি স্প্রেড হবে না। তো এটাকে করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি এখানে ফ্রিজে রাখিনি, বিকজ আমার এসি অনেক চিল্ড ছিল। আমি আমার বেডরুমে এসিতে আমি টেবিলে করছিলাম, তো ওই জন্য আমি এখানেই 10 মিনিটস দিই ক্রিমটাকে একটু সেট হওয়ার জন্য ভেতরে, যাতে আমি পরবর্তী যে হোয়াইট ক্রিমটা এখন লাগাচ্ছি সেটা ভালোভাবে লাগাতে পারি, যাতে ভেতরের চকলেট ক্রিমটা হোয়াইট ক্রিমের সাথে মিক্স না হয়ে যায় বা আমার স্প্যাচুলা বা প্যালেট নাইফের সাথে উঠে না আসে। তোমরা যদি চাও আমি কি কি টুলস ইউজ করি একটা ডিটেলস ভিডিও তোমাদের দেবো কেকের জন্য। তার জন্য আমাকে ফলো করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, এখানে মোটামুটি আমি ইভেনলি ক্রিমটাকে স্প্রেড করে দিয়েছি। খুব একটা ইভেনলি না করলেও চলবে, কারণ কি এর ওপর আমরা ডিজাইন দেব। তো চলো আমরা এখানে একটা রেড কালার প্রিপেয়ার করে নিই। আর একটা কথা, রেড কালারটা এমন একটা কালার, ক্রিম যেহেতু হোয়াইট হয়, রেড কিন্তু হোয়াইটের মধ্যে গিয়ে রেড হয়, বাট একটু অরেঞ্জিশ কালার চলে আসে, প্রপার ডার্ক রেডটা আসে না। তোমাদের যদি কারোর জানা থাকে যে প্রপার ডার্ক রেড কিভাবে আসে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এখানে প্রপার ডার্ক রেড দিইনি। আর একটা কথা, আমি কালার দিতে পারি বেশি, বাট কিন্তু যত বেশি তুমি কালার অ্যাড করবে না ক্রিমে, তত ক্রিমটার টেস্টটা, যে ন্যাচারালিটি বা যে সুইট টেস্টটা বা যে সুন্দর টেস্টটা, যেটা ক্রিমি ফ্লেভার, একটা সুন্দর ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু খুব বিটার, খুব তেঁতো হয়ে যায়। তো ওই জন্য চেষ্টা করবে কালারের ওপর না গিয়ে, এবার কাস্টমার চাইলে তো দিতেই হবে, কিন্তু চেষ্টা করবে কাস্টমারকেও বোঝাবে যে কালারের ওপর না গিয়ে ক্রিমের টেস্ট বা টেক্সচারের ওপর যেতে। কারণ কি যত বেশি তুমি কালার অ্যাড করবে, তত বেশি কিন্তু ক্রিমের টেস্টটা খারাপ হয়ে যাবে। তো আমি এখানে মডারেট কালার রেখেছি, মডারেট কালার অ্যাড করেছি, খুব বেশি অ্যাড করিনি, দেখতেই পাচ্ছ। আর তার সাথে আমি একটু পিঙ্কিশ কালার একটু অ্যাড করেছি, যাতে মোটামুটি একটা সুন্দর কালার আনা যায়, যাতে আমার একটু রেড কন্ট্রাস্টে ব্যাপারটা এসে যায়। তো মোটামুটি অ্যাট দ্য এন্ডে গিয়ে দেখবে আমার কিন্তু রেড কন্ট্রাস্টে কেকটা এসেই গেছে। তো দেখো, আমি এখানে আবার সুন্দর করে কালারটা দিয়ে এদিক ওদিক, আর সব সময় কালার মিক্সিং কিন্তু কোনো দিন কালার মিক্সিংয়ে মেশিন লাগাবে না, বা বিটার কালার মিক্সিংয়ে কিন্তু কোনো দিন বিটার লাগাবে না। সব সময় চেষ্টা করবে স্প্যাচুলা দিয়ে কালার মিক্সিং করার। তাতে কি হবে, কালারটা খুব সুন্দরভাবে মিক্স হবে, আর ক্রিমটা ওভার বিট হয়ে যাবে না বা ফেটে যাবে না। এখানে এটা আমি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2F একটা রোজ নজল। এটা দিয়ে আমি এখন সুন্দর করে কিছু, যেহেতু আমি রোজ প্যাটার্ন করব কেকটার উপর, তো আমি রোজ নজলটা এখানে দিয়ে মুখটাকে এমনভাবে কাটবে, বেশি কেটে ফেলবে না, কারণ কি বেশি কেটে ফেললে কিন্তু ক্রিমের মানে নজলটা কিন্তু পাইপিং ব্যাগ থেকে বেরিয়ে আসবে ক্রিম সমেত, তখন কিন্তু আরেকটা ব্লান্ডার হয়ে যায়। এরকম প্রচুর হয় যে পাইপিং ব্যাগ থেকে নজল বেরিয়ে আসে। এরপরে আমাকে দেখো আমি কিভাবে ক্রিমটা, যারা বিগিনার্স তারা কিন্তু গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ ঢুকিয়ে তার মধ্যে ক্রিমটা ফিল করতে পারো, বা সামনে যদি কেউ থেকে থাকে তাকে বলে কিন্তু তুমি ক্রিমটা ফিল করতে পারো। আমি এইভাবেই ক্রিমটা ফিল করি, হাতের মধ্যে গ্লাসের মতো ধরে ক্রিমটা ফিল করি, তাহলে ইজিলি ক্রিমটা ফিলও করতে পারি, আর এদিক ওদিক লেগে যায় না পাইপিং ব্যাগের। তো আমার এখানে কি ক্রিম ফিল করা কমপ্লিট। চলো এইবারে রোজ নজল দিয়ে রোজগুলো বানিয়ে নেওয়া যাক। আমি এখানে দেখতে পাচ্ছি
পাচ্ছ এই প্যাটার্নে রেড রোজগুলো বানিয়ে নিয়েছি, উপরে কিছুটা মার্কিং করে নিচে কিছুটা মার্কিং করে। এরপরে যে জায়গাগুলো খালি দেখছো সেই জায়গাগুলোতে হোয়াইট রোজ হবে, তার জন্য খালি রেখে দিয়েছি। দেখতে থাকো, আমার এখানে হোয়াইট রোজ করা কমপ্লিট। কিভাবে আমি করলাম প্যাটার্নগুলো জানতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করো আর আমার সাথে যোগাযোগ করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে শেখাবো। দেখো আমার কেক কিন্তু এখানে ডান। এবার পালা হচ্ছে ডেকোরেশনের। আমি দেখিয়ে নিচ্ছি, একটু ঘুরে ঘুরে নিজে দেখে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপর একটু গোল্ডেন টাচ আপ দেবো। এখানে একটু গোল্ডেন ফয়েল ইউজ করেছি। আমি এখানে কাঠি দিয়ে করেছি, বা তোমাদের কাছে টুইজার মানে যদি সোনা যেটাকে বলে সেটা যদি থেকে থাকে তোমরা কিন্তু সেইটা দিয়েও গোল্ডেন ফয়েলগুলো বসাতে পারো। খুব সূক্ষ্ম হয়, একটু কিন্তু লেগে গেলেই ক্রিমের উপর কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে ওই জন্য কাছে দিয়ে ধরে ধরে জাস্ট প্লেস করে হালকা করে প্রেস করে দিতে হবে। জায়গাটায় রেখে একটু প্রেস করে দিলেই কিন্তু খুব সুন্দর গোল্ডেন ফয়েলগুলো বসে যায়। তোমরা নিজেদের মতো ডিজাইন করো, মন খুলে ডিজাইন করো। ডিজাইন যদি না পারো করতে, আমি বলবো প্রথম ক্রিম বিট করো, করে কোনো মানে যেখানে তোমরা কেক বানাও সেই সমস্তের উপর লাগিয়ে কেক না বানিয়ে নষ্ট না করে ক্রিম লাগিয়ে কেকের মতো করে তার উপর ডিজাইন প্র্যাকটিস করো, ফ্লাওয়ার প্র্যাকটিস করো, বিভিন্ন প্যাটার্ন প্র্যাকটিস করো। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে গোল্ডেন ডাস্ট বা গোল্ডেন স্প্রে। আমার ভীষণ ভালো লাগে দেখতে, এটা ভীষণ মানে একটা শো স্টপার হচ্ছে, একটা এলিগেন্ট একটা সুন্দর ব্যাপার চলে আসে। দেখো ফাইনাল লুকটা কেকের কি সুন্দর লাগছে। জানিও তোমাদের কীরকম লাগলো, আর ফার্দার এরকম ভিডিও দেখতে চাও কিনা। সুন্দর সুন্দর কেকের ভিডিও বা আমি রেগুলারলি ভ্লগ দিচ্ছি, ভ্লগটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। জানিও কীরকম লাগছে তোমাদের। তো আজকে এখানেই, এরপরে আবার দেখা হবে কোনো নতুন ভ্লগের নতুন দিনে। টিল দেন টেক কেয়ার, বাই।